লিওনেল মেসি কেন সর্বকালের সেরা? কেন তার মতো আর কেউ হতে পারবে না? আপনি কি কখনো ভেবেছেন কেন এই নামটার পাশে এসে আধুনিক ফুটবলের সব রেকর্ড থমকে দাঁড়ায়? কেন বর্তমানের এমবাপ্পে, হালান্ড কিংবা ভবিষ্যতের যে কোনো বিস্ময়কর বালক আসুক না কেন, মেসির উচ্চতায় পৌঁছানোটা তাদের জন্য কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব? ফুটবল কি সিরেফ কিছু গোল আর ড্রিবলিংয়ের খেলা, নাকি তার চেয়েও বেশি কিছু, যা মেসি মাঠে করে দেখিয়েছেন? আজকের এই ভিডিওতে আমরা কোনো সংখ্যার হিসাব দেব না, বরং গভীরে গিয়ে দেখব কেন ফুটবল দুনিয়ায় তাকে হারানো বা তার জায়গা নেওয়াটা এক অলৌকিক স্বপ্ন। একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি এমন এক উচ্চতায় পৌঁছালেন, যেখানে যেতে হলে নতুন প্রজন্মের কাউকে কতটা অমানবিক পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কতটা ত্যাগ আর জাদুকরী প্রতিভা থাকলে তবেই লিওনেল মেসির ছায়া ছোঁয়া সম্ভব। চলুন আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি সেই অবিশ্বাস্য রাজত্বের পিছনের গল্প, যা শোনার পর আপনিও বলতে বাধ্য হবেন মেসি একজনই, আর তাকে কেউ কোনোদিনও স্পর্শ করতে পারবে না। এই গল্পের শুরু করতে হলে আপনাকে যেতে হবে শৈশবে। কে জানতো সেখানে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটি একদিন পুরো পৃথিবী শাসন করবে? শৈশবেই ধরা পড়ল গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। ডাক্তার সোজা বলে দিলেন শরীর আর বাড়বে না যদি তাকে ভালো চিকিৎসা না করা হয়। মেসির বাবার সামর্থ্য নেই সেই খরচ মেটানোর। আর্জেন্টিনার বড় বড় ক্লাবগুলো তার প্রতিভা দেখে মুগ্ধ হলেও কেউ তার চিকিৎসার দায়িত্ব নিতে চাইল না, সবাই মুখ ফিরিয়ে নিল। ঠিক তখনই বার্সেলোনার স্কাউট কার্লেস রেক্সাচ জহরির চোখ দিয়ে হীরা চিনে নিলেন। তারা বিলম্ব করেনি, কারণ পরে যদি এই জাদুকর হাতছাড়া হয়ে যায়। তাই একটি সাধারণ ন্যাপকিন পেপারে চুক্তি সই হলো। সেই ন্যাপকিন পেপারটিই ছিল ফুটবলের মোড় ঘুরিয়ে দেওয়া দলিল। বার্সেলোনা কেবল তার চিকিৎসার খরচই নিল না, তারা ইতিহাস গড়ার দায়িত্ব নিল। যখন আকাশের চাঁদ উঠল পৃথিবীর বুকে, লা মাসিয়া থেকে উঠে আসা সেই ছোটোখাটো ছেলেটি যখন প্রথম বার্সেলোনার একাদশে সুযোগ পেল, তখন পুরো ন্যু ক্যাম্প স্তব্ধ হয়ে গেল। 2005 সালে আলবাসেতের বিপক্ষে রোনালদিনহোর পাস থেকে সেই চিপ শটে প্রথম গোল, সেটাই ছিল শুরু। কে জানতো সেদিন আকাশের চাঁদ নেমে এসেছে ন্যু ক্যাম্পের সবুজ ঘাসে? পেপ গার্দিওলার অধীনে মেসি হয়ে উঠলেন এক দানব। গড়ে উঠল ঐতিহাসিক ফলস 9 পজিশন। একের পর এক ডিফেন্ডারকে যখন তিনি তুড়ি মেরে উড়িয়ে দিতেন, তখন মনে হতো যেন ভিডিও গেম চলছে। 2011 থেকে 2012 সাল ফুটবল বিশ্ব দেখল সেই অবিশ্বাস্য রূপ। বছরে কেউ 30 গোল করে, কেউ 40, কিন্তু মেসি করে বসলেন 91টি গোল, যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে এমনভাবে বসেছে যে আধুনিক ফুটবলে কোনো রক্তমাংসের মানুষের পক্ষে তা ভাঙা অসম্ভব। মেসি সেরা কেন? কারণ তার পরিসংখ্যান কোনো মানুষের হতে পারে না। বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন 10টি লা লিগা এবং 4টি চ্যাম্পিয়ন্স লিগ, কিন্তু কেবল ট্রফি দিয়ে তাকে মাপা যাবে না। গোল আর অ্যাসিস্টের দিকে তাকান। তিনি ইতিহাসের একমাত্র খেলোয়াড় যার গোল এবং অ্যাসিস্টের যোগফল 1200-র ওপরে। তিনি কেবল গোলদাতা নন, তিনি একজন শিল্পী। তার 57টিরও বেশি হ্যাট্রিক, ক্যারিয়ারের 850-এরও বেশি গোল, আর অবিশ্বাস্য সব ফ্রি কিক। আপনি কি জানেন তিনি 8 বার জিতেছেন ব্যালন ডিওর? যেখানে বড় বড় কিংবদন্তিরা 1টি বা 2টি জিততে হিমশিম খায়, সেখানে মেসি 8 বার বিশ্বসেরার মুকুট পরেছেন। সাথে আছে 6টি ইউরোপীয় গোল্ডেন বুট। এই উচ্চতায় পৌঁছানো কি কারো পক্ষে সম্ভব? ভবিষ্যতে এমবাপ্পে হয়তো গোল করবেন, কিন্তু মেসির মতো এক ম্যাচে 10-12টি গোলের সুযোগ তৈরি করা কি কারো পক্ষে সম্ভব? গল্পটা আরও মহাকাব্যিক হয় যখন আমরা তার জাতীয় দলের ক্যারিয়ার দেখি। একসময় পুরো আর্জেন্টিনা তাকে গালি দিত। 2014 বিশ্বকাপ ফাইনাল হার, পরপর 2টি কোপা আমেরিকা ফাইনাল হার। 2016 সালে চোখের জলে যখন তিনি বিদায় নিলেন, পুরো ফুটবল বিশ্ব কেঁদেছিল। কিন্তু জাদুকরদের গল্প কখনো শেষ হয় না। তিনি ফিরে এলেন 2021 সালে ব্রাজিলের মারাকানায়, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়, এরপর ফিনালিসিমা, এবং শেষ পর্যন্ত 2022-এর 20 ডিসেম্বর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে পাইয়ে দিলেন সেই আরাধ্য সোনালি ট্রফি। ক্লাব ক্যারিয়ারে পিএসজি, আর এখন ইন্টার মায়ামিতে গিয়েও তিনি জেতালেন শিরোপা। মোট 46টি ট্রফি, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এর চেয়ে বেশি আর কি করা থাকতে পারে একজন মানুষের? এখন প্রশ্ন উঠতে পারে, এরপর কে? হালান্ড গোল মেশিন হতে পারেন, এমবাপ্পে হতে পারেন বুলেট গতির স্ট্রাইকার, কিন্তু তারা কেউই মেসি নন। কারণ মেসি মানে কেবল গোল নয়, মেসি মানে ড্রিবলিং, মেসি মানে ভিশন, মেসি মানে নিখুঁত পাসিং আর এক জাদুকরী নেতৃত্ব। মেসি ফুটবলের সেই ব্যাকরণ যা কেউ কোনোদিন বদলাতে পারবে না।
সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন, আপনার চোখে কি এমন কেউ আছে যে ভবিষ্যতে মেসির এই 46টি ট্রফি আর 8টি ব্যালন ডিওরের রেকর্ড ভাঙতে পারবে? আমার তো মনে হয় ফুটবলের সূর্য একটাই, আর তার নাম লিওনেল মেসি। মেসি যা করেছেন তা করতে 10 বার জন্ম নিতে হবে যে কোনো ফুটবলারকে। আপনার কি মনে হয় কোনো নতুন তারকা মেসিকে ছাড়াতে পারবে? আমাদের কমেন্টে জানান। আর এই রকম আরও আশ্চর্যজনক ভিডিও দেখতে চাইলে খেলাধুলার ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।